নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 25শে মার্চ থেকে 31শে মার্চ এই সপ্তাহটি মিথুন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কন্যা রাশি, তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাবে। কন্যা রাশিতে চন্দ্রমাকে গোচরে বুধবার রাত্রির 3টের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় প্রপার্টি সংক্রান্ত কাজকর্মের বিষয়ে কোনো ডিসিশন নেবার ব্যাপার থাকলে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো ইনভেস্টমেন্ট বা রিস্ক এই সময় নেওয়া উচিত নয়। মানসিক স্থিতির সাথে সাথে নিজের শরীর স্বাস্থ্যের ওপর এই সময় খেয়াল রাখা উচিত। সাথে সাথে মায়ের স্বাস্থ্যের ওপরও এই সময় খেয়াল রাখা উচিত। বুধবার রাত্রির 3টের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চম ভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং তুলা রাশিতে চন্দ্রমা গোচরে শুক্রবার দুপুর 2টোর আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তিও আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি এই সময় আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে নতুন নতুন কিছু সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। তবে এই সময় এনিমিরা সক্রিয় হতে দেখা যাচ্ছে, যার কারণে এনিমিদের বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত এবং মানসিক একটা চাপ বা বিষণ্ণ ভাব এই সময়ও মনের মধ্যে কাজ করতে দেখা যাবে। শুক্রবার দুপুর 2টোর পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে, কারণ চন্দ্রমা এখানে নিচস্থ হবে, শনিদেব দ্বারা দৃষ্ট হবে, যার কারণে বিষযোগও তৈরি হবে। সুতরাং এই সময় কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় ভ্রমণের কোনো সুযোগ আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। গুরুত্বপূর্ণ কাজ সম্পন্নের ক্ষেত্রে এই সময়ও কিছুটা ডিলে হতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকেও একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের কোনো সমস্যা, চেস্ট সংক্রান্ত সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, কোল্ড কফ এই জাতীয় সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ ভগবান গণেশজির যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।